শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো দিনটাকে শুরু করা যাক। আর সকালে কিন্তু আমার সব কাজ করা হয়ে গেছে। পাশের বাড়ি মুরগি ডাকছে, আর এখন রান্না করব। অনেক সকালে উঠেছি, তো সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাটা করলেই কিন্তু আমার হয়ে যায়। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। মা এই যে সবজি কাটতে বসে গেছে। আমার কী কী রান্না হবে? সোয়াবিনের তরকারি আর ওলকপি ভাজা আর পেঁপো সেদ্ধ। ও, তো পেঁপে সিদ্ধ হবে, ওলকপি ভাজা হবে, এখানে আলু কাটা হয়ে গেছে, এই যে ডিব্বাই সোয়াবিন আছে। তো চলো রান্নাটা করে নিই। তো এই যে শিলে জিরে নিয়ে নিয়েছি, আর এখানে সব মশলা নিয়ে নিয়েছি। এই যে আদা কুচানো, এই যে পেঁয়াজ কুচানো, এই যে রসুন, আর এখানে এই যে লঙ্কা। তো সোয়াবিন আলু তরকারি করবো, তো মশলাগুলো বেটে নিই। যেহেতু আজকে মাছ নেই, তো সোয়াবিন আলু তরকারি হবে, তো মশলা দিয়ে রান্না করলে বেশ টেস্ট হবে। তো মশলা সব বাটা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, পুরো মিহি হয়ে গেছে বাটতে বাটতে। হাতে বাটলে কিন্তু টেস্টি হয়, শিলে বেটে রান্না করে খাওয়ার টেস্টই কিন্তু আলাদা হয়। তো দেখো আলু আর সয়াবিন কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, পুরো ভালো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দেবো। তো হয়ে গেছে, একটু জল দিয়ে দে। এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবো। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে পুরো রান্না করা। এখানে দেখো ঝোল কিন্তু আমি বেশি রাখিনি, অল্প গা মাখা ঝোল রেখেছি। আর ভাতটা একটু এই সাইডে দিই, তাহলে রসটা তো রান্না হয়ে গেছে। এখন বরমাশাইয়ের খেতে দিয়ে দিই। এই যে তরকারি, কালারটা দেখো শুধু একবার। তো এই যে বরমাসের টিফিন গোছানো হয়ে গেছে। এখানে আছে ওলকপি আলু ভাজা, এখানে আছে সয়াবিন আলুর তরকারি, আর এখানে আছে এই যে শশা দিয়ে দিয়েছে 4 পিস। তো এখানে এই যে ওনার টিফিন রেডি। চলো বাবা কি করছে তোমাদেরকে দেখাই। দেখো বাবা কি করছে, এই দেখো বাবা কি করতেছে। এখানে দেখো বাবা এই যে কি করছে। ও বা কি করছো? কলাই খাচ্ছে। তো এখানে দেখো বাবা এই যে শুকনোগুলো ওখানে রাখছে, আর কাঁচাগুলো এখানে রাখছে। শুকনোগুলো কিন্তু আমাদেরকে আবার বীজ করে রাখবে মা। আর এই যে যে খেতে যে ঈশা রোজই তোলতো, সেগুলো কিন্তু এই যে উঠেই নিয়ে চলে এসেছে, কেননা গাছ শুকিয়ে গেছে। এই যে গাছটা দেখলেই বোঝা যাচ্ছে গাছটা শুকিয়ে গেছে। আর এইখানের এই কাঁচাগুলো এই যে ছাড়িয়ে ছেড়ে এইখানে রাখছে, আর শুকনোগুলো বীজ রাখবে বলে এইখানে রাখছে। ও মা, কাঁচাগুলোতে কি করবা? ও এগুলো সেদ্ধ। আচ্ছা, এইখানেও নাড়িছে আগের দিনকে। তাহলে কাঁচাগুলো সিদ্ধ করবো। আনে না তো গরম পড়ে গেছে কিন্তু ভালোই। আর আমাদের পাশের গাছের থেকে বেল পড়েছে, তো মা দেখো বেলের শরবত করে খাচ্ছে। আমরা কিন্তু বেল খাওয়া চালু করে দিয়েছি, আর শরবতও বানিয়েছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমরা আজকে এই
এই দেখো বেলের শরবত করে খেয়েছি, দেখেছো? আর এখানে দেখো মা খাচ্ছে। ভালো হয়েছে মা শরবত? হ্যাঁ ভালো হয়েছে। গরমে তো এটাই ভালো না? তো দেখো আজকে তেঁতুলারা এসেছিল, তা দেখো কতগুলো তেঁতুল রেখেছি, কতগুলো না 1 কিলো তেঁতুল, তা কতগুলো হয়েছে। আর এই দেখো তেঁতুল কত বড় বড়, কি লম্বা লম্বা তেঁতুল। তো আমরা কিন্তু এখনো আরও রাখবো, সবে মাত্র 1 কিলো রেখেছি, কেননা সারা বছর আমরা টক খাই বা অন্যান্য কাজে যাই খাই না কেন তেঁতুল আমাদের লাগেই। তা দেখো কত বড় বড় তেঁতুল। আর এই যে 1 কিলোই রেখেছি, এখনো আবার যেদিন আসবে আবার একটু রাখবো, তাহলে হবে। তো তেঁতুলগুলো ছাড়াই ছাড়াই রোদি দিচ্ছি, একটা একটা করে মেলে দিলেই তেঁতুলগুলো ভালো রোদ্দুর হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে কেটে কেটে বইন ভরে রেখে দেবো, কটু ভরে। এদিকে নিয়ে আসি জুই, এই দেখো তেঁতুলগুলো, এই দেখো লম্বা তেঁতুল কই, এই যে এই দেখো কত লম্বা লম্বা তেঁতুল, এই দেখো কত লম্বা লম্বা তেঁতুল। তো এটা কিন্তু 1 কিলো রাখা, পরে আবার যখন আসবে আমি আবার রাখবো। তো এখন এটাকে রোদ্দুরে দেই। এইখানেই রোদ্দুর আছে, এখানে দিয়ে দিই। আর এই যে কিছু জিরে ছিল, এটাও নাড়িয়ে দিয়েছিলাম, আমি আনা ছিল। আর মা পুজো দিতে যাবে। তো এখানে দেখো আমাদের তুলসী গাছে কিন্তু একদমই পাতা নেই, খুঁটে খুঁটেই নিতে হয়। আছে মা পাতা? কম আছে, বৃষ্টি হলে আবার হবে। আর এটা আমাদের পুরনো ঠাকুর, তো এখানে রাখা হয়েছে। এই লঙ্কা গাছগুলো মা লাগিয়েছে, কিন্তু এখানে এত পাতা পড়ে যে গাছের কোনো কিছু থাকে না। তো দেখো আমাদের লঙ্কা গাছে কিন্তু এখনো ফুল ফল কিছুই আসেনি। এই গাছটা একটু ফুল এসেছে, আর একটা গাছও আসে, এইটাও একটা এসেছে ছোট্ট ছোট্ট, এই যে ধরতেছে। তো আগের দিন এই গাছগুলো ছোট ছিল, এদিকের গাছগুলো এই যে এইটাই লঙ্কার ফুল এসেছে, এই যে এইটাই ভালো একটা ফুল হয়েছে। যে এই যে এই গাছে হালকা হালকা ফুল হয়েছে, আবার এই গাছটা এই দেখো ফুল এসে গেছে। এই দেখো এই গাছটা ভালো একটা ফুল এসে গেছে। তো আস্তে আস্তে হবে মনে হয়। ওই যে একটা লঙ্কা হয়েছে, এই দেখো একটা লঙ্কা হয়েছে, এই যে একটা লঙ্কা হয়েছে। এই যে দেখো তিল ছিল আমাদের বাড়ি কিছু, তো আমরা নাড়ু বানাই খাবো। তো দেখো এই মাটি দেখো, আরো তো ধুয়ে কতটা ফেলে দিচ্ছি, পুরো জায়গা মাটি মাটি হয়ে গেছিলো। এইখান থেকে এত মাটি ছিল তলে, ধুই ভালো। তো আমরা দুই যাই মিলে বসে গেছি তিল ধুতে। এই যে আরো আছে, এই দেখো কতগুলো ধুইছি। প্রথমে এটাতে করছিলাম, তো এটাতে হচ্ছিল না, তা বুদ্ধি করে এখন আবার এটা নিয়ে আসলাম। না এটা দিয়ে দাও, পুরো ঢেলে দাও ওর ভিতরে, ঢেলে দাও, আবার ঢালো ঢালো পুরো ঢেলে দাও। হ্যাঁ আবার এই করে তারপর আবার একটু করবেন। এদিকে নিয়ে আসো, জামা নিয়ে আসো। দাঁড়া দাঁড়া মাটি পুরো মাটি মাটি তিলগুলোতে। এগুলো আবার ওর ভিতরে ঢেলে দাও। না না এইসব কি পোকার মতো লাগে। এখন ডলতি হচ্ছে তিলটাকে, এত নোংরা, এতে এত মাটি। প্রথমবার তো পুরো গামলা ভরে গেছে, মানে নিচে একদম পুরো মাটি মাটি হয়ে গেছে, এত মাটি এর নিচে।
দাও জল দাও না দিতে না হ্যাঁ নিয়ে এলে ওদের সস্তা এরকম ঢেলে দেবো তরফটা ফেলে দিয়ে একদম ঢেলে দেবো একটু কমেছে, হ্যাঁ একটু কমেছে, নেই তো মাটিয়া আর নেই, সব বেরিয়ে গেছে। তা আমি কিন্তু তিলের নাড়ু বানাতে পারি না, মেজদি ভাজা পারো তো? পারবো তেলের নাড়ু আমাদের। তো তোমরা কারা কারা খাওয়া? চলে এসো কাদের বাড়ি? আমাদের বাড়ি চলে আসবে। আচ্ছা সাগরিকার বাড়ি, আমার বাড়ি না। না আমি কিন্তু পারি না, তিলটাও কিন্তু মেজদি, তো মেজদি বানাবে আর আমরা সবাই খাবো, তো তোমরাও চলে আসো। কে কে খাবে চলে এসো। তো এই তিলের নাড়ু যেদিনকে বানাবে সেদিনকে আমি একটা ব্লগ দেবো যে কীভাবে বানাতে হয়, কী করতে হয়। তো আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।